আওয়ামী শাসনামলে হামলা মামলা সহ নির্যাতিত হয়ে নিজ বাড়িঘর থেকে পালিয়ে বেড়ানো এক নির্যাতিত নেতা সেলিম রেজা, যিনি শত নিপীড়ন আর অত্যাচার সহ্য করেও দলকে রেখেছেন সুসংগঠিত। ১৬ বছরের আওয়ামী শাসনামলের অত্যাচারে নিজ বাড়িতে ঠিকমতো ঘুমাতে পারেননি বিএনপির এই নেতা। পিতার নামে নিজ হাতে গড়া কলেজে ঢুকতে পারেনি তার আপন সহোদর ভাইয়েরা। বাড়িঘরে চালানো হয়েছে একাধিক হামলায় মারধর অত্যাচার থেকে বাদ যায়নি শিশুবৃদ্ধ। বিগত সরকারের ১৬ বছরের এমনই কিছু লোমহর্ষক নির্যাতনের কথা জানাচ্ছেন গাজীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম রেজা। বিগত ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসন, নির্যাতন, নিপীড়নের মুখে আমার পরিবার সাংঘাতিকভাবে আক্রান্ত। আমি বিএনপির সময়ে আমার বাবার নামে একটা কলেজ করি, যে কলেজে কারো কোনো অনুদান ছিল না, এবং ওই কলেজ যখন করি তখন শিক্ষকদের বেতন দিয়ে আমাদের নিয়ে আসতে হয়, এবং ওই সময় ওই প্রচলনও ছিল না যে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ, এবং জমির থেকে শুরু করে সব কিছু আমরা পারিবারিকভাবেই দেই। আমার বাবার কলেজে আমার ছোট ভাই ছিল প্রিন্সিপাল, আর একটা ভাই ছিল প্রভাষক। কিন্তু এই বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রিন্সিপালের পদ ছিল না, এবং আমার ছোট ভাই পারভেজ চেয়ারম্যানেরও পদ ছিল না। শুধু তাই না, কলেজ থেকে আমাদের আউট করে দেয়, এবং কলেজের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, এবং আমরা এই কলেজে ঢুকতে পারি নাই। শুধু তাই না, আমরা এই আওয়ামী লীগের ১৫টি বছরে আমরা ঠিকমতো বাড়িতে আসতে পারি নাই, এবং আমরা এই বাড়িতে আসলেই আওয়ামী লীগের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ক্যাডাররা এসে বাড়িতে হানা দিত। শুধু তাই না, অন্ততপক্ষে ২ থেকে ৩ দিন আমার বাড়িঘর ভাঙচুর করে, এবং সেই নিশিরাতে বলা চলে যে ১২টা, ১টা, ২টার দিকে এসে আমার বাড়িঘর ভাঙচুর তছনছ করে, এবং আমার বৃদ্ধ বয়সের মা, ৮০ বছরের, ওনাকেও ধাক্কা দিয়ে ফালাইয়া দিয়ে তার একটা পা ভাঙে, যেটা ৬ মাস চিকিৎসার পরেও এখনও সেই ভাঙ্গা পা নিয়েই সে এখনও আমাদের মাঝে বেঁচে আছে। এবং আমরা আমাদের বাবার সম্পত্তি, যেটা হলো যে আমাদের দলিল করা সম্পত্তি, সেই সম্পত্তিতে ছায়েম বাহিনী জোর করে ওইখানটার মাটি কাটে, এবং মাটি কাটে ওইখানে পুরা পুকুর বানায়। যে ওই সময় আমরা এগুলোও কিছু বলতে পারি নাই, আসতে পারি নাই। মানে এত নিপীড়ন, নির্যাতন ছিল আমাদের এই পরিবারের উপর, যে আমরা এলাকাতে ঠিকমতো আসতেও পারি নাই, আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে পারি নাই। ইভেন আমাদের আত্মীয় স্বজন গুণগ্রাহী মারা গেলে তার জানাজাতেও আমাদের শরীক হতে দিত না, এবং তাদের কথাই ছিল একটা, যে গাজীপুরে জয় সাহেবের এলাকা এবং জয় সাহেবের মাটি, এখানে বিএনপির কোনো নামের বিএনপি কোনো চিহ্ন থাকবে না। এবং যেহেতু আমি সভাপতি, এবং আমাকে টার্গেট করেই, সভাপতি হিসেবে টার্গেট করেই এখানে যারা বেয়াদব ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের, তাদেরকেই এলাকা তারা নেতা বানায়, এবং তাদের উদ্দেশ্যে জয় সাহেবের একটাই বক্তব্য ছিল যে সেলিম সাহেব যেন গাজীপুরে অথবা তার বাড়িতে যেন না আসতে পারে। এবং এত জুলুম অত্যাচার আমাদের উপর ছিল, আল্লাহ সহায়, এবং আল্লাহ আমাদের রক্ষা করছে, এবং এই জন্য আল্লাহর অবশ্যই শুকরিয়া আদায় করি যে এই ১৭ বছরের পরে ৫ তারিখে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমার ছোট ভাই মহসিন রেজা বিপ্লব ৬ তারিখে কলেজে গেছে, এবং আমরা আশা করি যে মানুষের ভালোবাসা যেহেতু আমাদের কাছে ছিল, ওটাই আমাদের পুঁজি। সেই ভালোবাসা নিয়ে আমরা আবারও মাঠে ফিরে আসছি, গাজীপুরের মাটিতে ফিরে আসছি, এবং আমরা চাই যে মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে, যেটা আমার বাবারও ছিল, যে সে কারো অন্যায় অত্যাচার তো প্রশ্নই আসে না, কারো উপকার করতে না পারলেও ক্ষতি করার চেষ্টা করে নাই। আমরা তারই রক্ত এবং তারই অনুসারী, এবং তারই অবস্থান নিয়ে আমরা চাই যে মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে, এবং ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো গাজীপুরের মাটিতে গাজীপুরের মানুষের উন্নয়ন করার লক্ষ্যে আমরা চেষ্টা করব।
এবং আমরা চাই যে সবার সাথে সহযোগিতা নিয়ে আমরা কাজ করি। এবং আমরা শুধু তাই না, আওয়ামী লীগ যা করেছে 15 বছর, আমরাও সেটার থেকে আমরা চাই না যে ওই অবস্থান চলুক। আমরাও চাই যে জয় সাহেব, খলিল সাহেবরা যা করছে আমরা তা করব না। আমরা ধীরে ধীরে গাজীপুরের সহ অবস্থান ফিরে নিয়ে আসব এবং মানুষের ভালোবাসা নিয়ে আমরা ইনশাল্লাহ রাজনীতি করব। হ্যাঁ।